ডিম্পা আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করছি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওটার থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটাতে আমি সম্পূর্ণ তোমাদের সাথে রান্নাবান্নাটাই শেয়ার করব। আজকে বাড়িতে আমি কী কী রান্না করছি সেই সমস্ত ভিডিওটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রেসিপির যে থাম্বনেলটা তোমাদের দিয়েছি যে পাবদা মাছ, আজকে কিন্তু পাবদা মাছ রান্না করব। মাছগুলো তো নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেশন করে রাখলাম, আর এদিকে কিন্তু সজনের ডাঁটায় একটুখানি সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর এদিকে এটা মাছটা মাখিয়ে রাখছি। আর কড়াইতে কিন্তু একেবারে বসিয়ে দিয়েছি পটল ভাজা। মাছের মধ্যে তো অনেক রকমই মাছ আছে, কিন্তু আমি সব রকম মাছ খাই না। আমি বলতে আমার ফ্যামিলি মানে আমার হাজব্যান্ড আর আমি আমরা বেশিরভাগ মাছই খাই না। জাস্ট হাতে গুনে কয়েকটা মাছ আমাদের খাওয়া হয়, তার মধ্যে কিন্তু একটা ফেভারিট মাছ হলো এই পাবদা মাছ। তো তোমরা কারা কারা পাবদা মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার তো ভীষণই ফেভারিট একটা মাছ। তো দেখো পটল ভাজাগুলো তো হয়ে গিয়েছে, আর পটল ভাজার ওই তেলের মধ্যেই মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ কড়াই অনেকটাই তেল ছিল। যেহেতু এই মাছগুলোতে একটাই কাঁটা থাকে, অনেক ছোট ছোট কাঁটাগুলো থাকে না, একটাই বড় কাঁটা থাকে, তাই এই মাছগুলো কিন্তু ভাজা খেতেও আমার বেশ ভালো লাগে। তো ওদিকে রান্না তো কিছুটা হচ্ছে, আর মাছ ভাজা আমার হয়ে গিয়েছে, তাই ভাবলাম চলো এখন একটু ভাতটা খেয়ে নিই সকালবেলায়। তো এখানে একটুখানি তরকারি নিয়ে নিলাম, একটা মাছ ভাজা আর পটল ভাজা দিয়ে কিন্তু এখন সকালের খাবারটা কমপ্লিট করে নেব। আজ কিন্তু দুপুরে রান্নাবান্না দিয়েই সকালের খাবারটা খেয়ে নিয়েছি, আর এখন কিন্তু প্রায় অনেকটাই বেজে গেছে, প্রায় 12টার কাছাকাছি। তো যাই হোক, রান্নাবান্না তো মোটামুটি হয়েছে, তো তারপর একটুখানি ভাতটা খেয়ে নিয়ে বাদ বাকিটুকু করবো। তো তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যদি আজকের ভিডিওটাতে তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল সকালের। এবার রান্নাটা করব, তার জন্য মাছ ভাজাগুলো তো আগেই হয়ে গেছে, আর এখন কড়াইয়ে সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে নিয়ে এবার ওটা দিয়ে দেবো। আর এই দেখো মিক্সির জারের মধ্যে একটু লেগেছিল মশলাটা, তো সেটাও একটু জল দিয়ে ধুয়ে কিন্তু ভালো করে এবার আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব। আর হ্যাঁ, সর্ষে বাটা তো অ্যাড করবই, আগে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব, কারণ যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে তার জন্য তারপর এখানে সর্ষে বাটা অ্যাড করব। অনেকেই কিন্তু শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে এই পাবদা মাছের ঝালটা রান্না করে, কিন্তু তোমরা একবার হলে এরকমভাবে রান্না করে দেখো, অবশ্যই খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগবেই। টমেটো আর পেঁয়াজের পেস্টটা তো ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে সর্ষে বাটার পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ কিছুটা এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেব। কড়াইয়ে এবার ওই ঝোলটা ফুটতে থাকুক, আর আমি এদিকে কিন্তু এবার চলে আসলাম। দিয়ে দেখো ভাতটাই কিন্তু বসাইনি, দুপুরের জন্য এবার ভাতটা একটু করে নেব, তার জন্য হাঁড়ি নিয়ে চলে আসলাম। এবার চালটা নিয়ে ভাতটা বসিয়ে দেব, কারণ কিন্তু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তারপর কিন্তু আরও অনেক কাজ রয়েছে, সেগুলো সেরে নিচ্ছিলাম। তো একের পর এক কিন্তু আমাদের গৃহিণীদের কাজ থেকেই যায়, তো আমরা যতই কাজ করি না কেন কাজের কিন্তু কোনো কম থাকে না। আর দেখেছো আমার অবস্থাটা, যা গরম পড়েছে, আমি কিন্তু একেবারে ঘেমে ঝোল হয়ে গেছি বলতে পারো। তো যাই হোক, ভাতটা তো বসিয়ে দিলাম, আর এদিকে দেখো কড়াইয়ের স্টিমটা কিন্তু কমিয়ে দিয়েছিলাম, মাছের ঝোলটা আস্তে আস্তেই ফুটছিল। তো এখানে আমার মাছের ঝোলটা প্রায় ফুটে এসছে। এবার আমি মাছগুলোকে কিন্তু এক এক করে ঝোলের মধ্যে দিয়ে খানিকক্ষণ আবার একটু ফুটিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এইরকমভাবে একবার অবশ্যই মাছটা রান্না করে দেখতে পারো। একেবারে কথা দিচ্ছি, এক থালা ভাত কিন্তু এই মাছ দিয়েই শেষ হয়ে যাবে। আর এই দেখো এর মধ্যে একটুখানি সামান্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম নামানোর কিছু সময় আগে। তারপর কিন্তু কয়েকটা ধনেপাতা নিয়ে নামানোর আগে আবার সুন্দর করে একটু ধনেপাতা দিয়ে দেবো, তার জন্য ধনেপাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আমার কিন্তু ধনেপাতার ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে। যদি তোমাদের ভালো না লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এটা স্কিপ করতে পারো, আর যারা যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই দিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগবে খেতে। আমার
আমার মাছের ঝোলটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করেই দিয়েছি, আর এখানে ধনেপাতা কুচিগুলো ওপর থেকে একদম সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। আজকের মতো তো রান্নাবান্না ডান, তো সমস্ত কাজবাজি হয়ে গিয়েছে। আজকে তো তোমাদের সাথে রান্নাবান্নাই শুধু শেয়ার করব বললাম। আর এদিকে দেখো চালের ড্রামটার উপর একেবারে একদম অনেক কিছু ছিল, তো সমস্ত কিছুকে হাঁটিয়ে একটুখানি সুন্দর করে রাখলাম। আর এই যে দেখো আমার মানি প্ল্যান্ট গাছগুলো গরমে কিন্তু একেবারে শুকিয়ে যাচ্ছে, তাই একটু জল দিয়ে দিলাম। তো এই দেখো একেবারে কিন্তু আমি কড়াই থেকে একটা থালার মধ্যে এটাকে ঢেলে দিয়েছিলাম। তো তারপরেও আবার উপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি এটাকে দেখতে সুন্দর লাগানোর জন্য। তো আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে আমাকে ভুলো না। সমস্ত রান্নাবান্না শেষেই তো ভাতটা বসিয়েছি, ভাতটাও আমার ফুটে গেছে। আর এদিকে দেখো মেয়ের জন্য একটা আলু ভাজা বলছি, মানে একটা মাছ ভাজা রেখে দিয়েছিলাম। তো মাছ ভাজা খাবে বলছিল তার জন্য। তো তারপর আবার বিকেলবেলায় দেখো বন্ধুরা চাউমিন বানিয়েছিলাম, তো সেটাই খাওয়া দাওয়া করছিলাম। তো তোমাদের সাথে যেহেতু ভিডিওটা আজকে বেশি বড় করার ইচ্ছা ছিল না, তাই তোমাদের মানে সেরকমভাবে ভিডিও আর শুটই করিনি। আর এই যে চাউমিন খেতে বসে আবার ভাবলাম একটু চলো ভিডিওটা করি। চাউমিনটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। আমার তো এখন দোকানের থেকে বাড়িতে বানানো চাউমিনটাই বেশি পছন্দ লাগে, কারণ দোকানের ওই সসটাও আমার বিশেষ করে ভালো লাগে না, আর এত তেল পরিমাণটা বেশি থাকে যে একদমই ভালো লাগে না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না, আমি চাউমিন খেতে খেতেই আমার ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই আমাকে সাপোর্ট করো। আমিও তোমাদেরকে সবসময় এরকমভাবেই সাপোর্ট করব। তো তোমাদের সাথে দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বন্ধুরা, টাটা।